আজকে বাসায় শুটকি রাঁধছিলাম। এটা ছিল ইসা শুটকি দিয়ে এই তরকারিটা খুবই মজা ছিল। পুরা তরকারিতে ভাত খাইতে অনেক মজা লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটি অফিস থেকে আসার সময় শ্যুট করছি। আর এদিক দিয়ে আমার গোলাপ গাছে গোলাপ ফুটে গেছে, তো হাসি পাইতেছিল। তারপর মূলত গেছিলাম চুলাপাড়ে, যা দিই চুলাপাড়ে আগুন নাই, মানে অবস্থা খারাপ। বাসায় সমস্যা শুরু হয়েছে, মানে গ্যাস থাকে না। তো তার জন্য মুড়ি মাহাইলাম, মুড়ি টুড়ি মাহাইয়া খাইলাম। মুড়ি খাওয়া শেষ করে তারপরে ভাবলাম না, এরকম করলে তার হবে না, কালকে যেহেতু ডিউটি আছে ভাত কিছু খাইতে হইব। তো তার জন্য আসলে ভাতের জন্য আসলে কি রান্না করব সেটা ভাবতেছিলাম। তো যেহেতু রুমে শুটকি আছে, তো শুটকি দিয়ে আলু বেগুন আর সাথে টমেটো দিয়ে একটা চচ্চড়ি পাকাইলাই, শুটকি চচ্চড়ি। তো শুটকি চচ্চড়ি পাকানোর জন্য প্রথমে বেগুন কাটতে নিতে হইব। বেগুন অনেক দিন আগে আনছিলাম, তো বেগুনগুলো আসলে নষ্ট হয়ে গেছে। তো বেগুনগুলো কাটতে নিচ্ছিলাম, এদিক দিয়ে বেগুন কাটাকাটি শেষ হয়ে গেলে এখন আমি আলু কাটতে নিব। আলুগুলো তো খুব কমই দিব, বেগুন আর আলু মিক্সার করে দিব, আর সাথে দিব লাল লাল টমেটো। এদিক দিয়ে বেগুন কাটা শেষ, বেগুনও পানি দেওয়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম আলুগুলা কাটটা ধুইয়া তারপরে এনে দিয়ে দিছি। আর এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এগুলো ভালো করে মিক্সার করে ধুয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তারপর এগুলো কড়াইয়ে তুলে নিছি, কড়াইয়ে তুলে নিয়ে এগুলোর মধ্যে সব কিছু দিয়ে দেবো, মানে মরিচ টরিচ যা যা লাগে সব কিছু এদের ভিতরে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো মশলাপাতি, মানে এখানে যে পেঁয়াজ রসুন, আর সাথে দেবো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। আর এগুলো দিলে কিন্তু খাবারের টেস্ট একটু বাড়বে, জিরার গুঁড়া দিলে। শুটকির মধ্যে আমি একটু জিরার গুঁড়াও দিলাম আর কি নতুনভাবে। তারপর শুটকি দিয়ে দিলাম, ইচ্ছা শুটকি। তো এগুলো দেওয়ার পর এখন হাত দিয়ে মাহাইতে হইব। মাহানোর আগে মূলত এখন সয়াবিন তেল দিয়ে দেবো। তো হাতে করে একটু সয়াবিন তেল নিয়ে তারপরে এনে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই সয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে তারপর হাত দিয়ে কষা মাহাই নিতে হইব। তো এটা ভালো করে মাহাইতেছিলাম যেন এই টমেটোগুলো আর বেগুনগুলো একদম চুষপে যায়, এরকমভাবে মাহাইছিলাম। তো মাখামাখি শেষ করতেছিলাম একদম ভালো করে। মাখামাখি যখন শেষ হয়ে গেছে তখন এনে আসলে পানি দিয়ে দেবো। তো মাখামাখি শেষ হয়ে দিছে, এদিক দিয়ে এনে এদিক দিয়ে পানি দিয়ে দেবো। তো পানি টানি দিয়ে আসলে রান্না করার পালা। তো রান্না কোথায় করবো? রান্না আমার বাসায় তো গ্যাস নাই, মূলত আমার পাশের বাসায় যে অন্য একটা রুম বাসা আছে ওই বাসায় চলে যাব। তো ওই বাসায় রান্না করে নিয়ে আসে পড়ি, কালকে যেহেতু ডিউটি আছে। তো এনে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ডাইকা চলে গিয়েছিলাম চুলাপাড়ে। তো চুলাপাড়ে মানুষের বাসাত গেছিলাম, তো আবার রাত্রে 12টা বাজে। তো আজকে আমি রাত্রে 12টা বাজে রান্না করতেছি। আসলে এটা কেউ বিশ্বাস করবো না করবো কেরা জানে, মানে 12টাও না, 2টা বেজে গেছে আর কি। তো তারপরে এই যে আমি এই দিক দিয়ে রান্তাছে আর ওই দিক দিয়ে পাশের রুমে এক ভাবি রান্তাছে, তো দুজন মিলে রান্নারান্নি করলাম। তো এই দিক দিয়ে আসলে তরকারি বলক আইছে, তো তরকারি বলক আসার পর একটু নাড়াচাড়া করে দিলাম। আর একটু লবণটাও দেখলাম, না লবণ টবণ সব ঠিক আছে, এটা আসলে পুরা করতে হইব। তারপর ডাকনা দিয়ে ডাক্কা দিয়েছি, ডাক্কা দেওয়া তারপর আরও কয়েকক্ষণ দাঁড়াইছিলাম, মোবাইল টোবাইল টিপতেছিলাম। তো এই দিক দিয়ে তরকারিটা হইতেছিল, তরকারিটা হইতে হইতে তারপর আবার চলে গেছিলাম। তো যাই দিয়ে এই তরকারি আমার একদমই হয়ে গেছে, মানে একদম পুরা হয়ে গেছে, সেই লেভেলে ঘ্রাণ বাড়িতেছিল। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মশলাদার খাবার হয়েছে। তো খাওয়ার সময় কতটা টেস্ট হয় সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো এই দিক দিয়ে তরকারি নিয়ে তারপর রুমে চলে আসছে। আর রুমে চলে আয়া প্রথমে আমি ভাত বেড়ে নিছি। তো ভাত বেড়ে নিছি এক প্লেট ভাত বেড়ে নিয়ে তারপরে এনে তরকারি তুলে নিবো। আর এটা ছিল ইচা মাছের শুটকি দিয়ে আসলে একটা চচ্চড়ি পাকাইছি। তো চচ্চড়ি উঠাই নিতেছি। চচ্চড়ি 2 চামচ নিয়েছি, 2 চামচ নিয়ে তারপর একটু রেখে দিচ্ছি, কারণ কালকে তো আবার এটাই খাইতে হইব। তো এদিক দেখেন ইচা মাছের চচ্চড়ি, আর এইটা আমার আজকের খাবার। তো কেমন আসবে সেটা জানেন। তো ভাত দিয়ে ভালো করে ভাত আর এই তরকারি একসাথে মিক্সার করে নেবো। আর লঙ্কা পাকে বা ভাত আর তরকারি একসাথে মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে মুখে দিলাম, আলহামদুলিল্লাহ আজকের খাবার অতটাও খারাপ ছিল না, খুবই ভালো ছিল। ডিউটি করার পর সব কিছুই মজা লাগে আমার কাছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। টাটা, বাই বাই।